হ্যালো এভরিওয়ান, আমরা আজ আলোচনা করব ভারতে ইংরেজদের আগমন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান সম্পর্কে। উপস্থাপনায় আমি রাহুল সরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা। ভারতে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হলো সে সম্পর্কে আমরা জানব। 31শে ডিসেম্বর 1600 সালে রানী এলিজাবেথ প্রথম এর রাজকীয় সনদের মাধ্যমে কোম্পানি গঠিত হয়। প্রথম ইংরেজ থমাস স্টিফেন্স প্রথম ইংরেজ হিসেবে গোয়ায় পৌঁছান। 1608 সালে ক্যাপ্টেন হকিন্স হেক্টর জাহাজে করে সুরাটে পৌঁছান। মুঘল দরবার তিনি জাহাঙ্গীরকে রাজা প্রথম জেমসের চিঠি দেন এবং সুরাটে কুঠি স্থাপনের অনুমতি চান। কুঠি স্থাপন ও প্রাথমিক সাফল্য 1611 থেকে 1616। মুসলিপত্তনম 1611। দক্ষিণ ভারতে প্রথম কুঠি স্থাপন। সোয়ালি যুদ্ধ 1612। থমাস বেইস্ট সুরাটের কাছে পর্তুগিজদের পরাজিত করেন। সুরাট 1613 খ্রিস্টাব্দ। জাহাঙ্গীরের ফরমানে সুরাটে প্রথম স্থায়ী বাণিজ্যিক কারখানা স্থাপিত হয়। স্যার থমাস রো 1615 খ্রিস্টাব্দে রাজা প্রথম জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং 1618 সালের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুবিধা অর্জন করেন। দক্ষিণ ও পূর্ব ভারতে বিস্তার 1632 থেকে 1651। গোল্ডেন ফরমান 1632। এই গোল্ডেন ফরমানটি কি? গোল্ডেন ফরমান হলো গোলকুন্ডার সুলতান আবদুল্লাহ কুতুব শাহ 500 প্যাগোডার বিনিময়ে কোম্পানিকে অবাধ বাণিজ্যের সুবিধা দেন। মাদ্রাস 1639। ফ্রান্সিস ডে জমি ইজারা নেন এবং সেখানে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেন। বাংলায় প্রবেশ 1651 খ্রিস্টাব্দ। বাংলার সুবাদার শাহ সুজা বার্ষিক 3000 টাকার বিনিময়ে কোম্পানিকে বাণিজ্যের অনুমতি দেন। বোম্বাই ও কলকাতা মহানগরীর পত্তন 1661 থেকে 1700 খ্রিস্টাব্দ। বোম্বাই 1661। রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যাকে বিয়ের যৌতুক হিসেবে বোম্বাই লাভ করেন, যা পরে 10 পাউন্ডের বিনিময়ে কোম্পানিকে দিয়ে দেন। কলকাতা 1690। জবচার্নক সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা গ্রাম 3টি ক্রয় করেন এবং কলকাতা নগরী স্থাপন করেন। ফোর্ট উইলিয়াম 1700 খ্রিস্টাব্দ। কলকাতার বসতি সুরক্ষিত করতে এই দুর্গ নির্মিত হয়। স্যার চার্লস আয়ার ছিলেন এর প্রথম প্রেসিডেন্ট। ফারুকশিয়ারের ফরমান কোম্পানির ম্যাগনা কার্টা 1717 খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 সালে কোম্পানিকে একটি ঐতিহাসিক ফরমান প্রদান করেন। বাংলায় সুবিধা
বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার। দস্তক। দস্তক কি? নিজস্ব পণ্য চলাচলের জন্য কোম্পানি পাস ইস্যু করতে পারে। মুদ্রা ব্যবস্থা। বোম্বাই কুঠিতে তৈরি মুদ্রা সমগ্র মুঘল সাম্রাজ্যে বৈধতা পায়। তাৎপর্য। ঐতিহাসিক ওরম একে কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ বলেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কেন্দ্রসমূহ এক নজরেই দেখব আমরা। সুরাট ১৬১৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম স্থায়ী কুঠি। মাদ্রাজ ১৬৩৯ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে প্রধান ঘাঁটি, যেটা ফোর্ট সেন্ট জর্জ নামে পরিচিত। হুগলি ১৬৫১ খ্রিস্টাব্দে বাংলায় প্রথম বাণিজ্য কুঠি। বোম্বাই ১৬৬৮ খ্রিস্টাব্দে ভারতে পশ্চিম উপকূলের প্রধান কেন্দ্র এই বোম্বাই। কলকাতা ১৬৯০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম ও প্রেসিডেন্সি টাউন। যদি উপসংহার ও প্রভাব সম্পর্কে আমরা যদি বলি, কোম্পানি শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে শুরু করলেও ফরাসিয়ারের ফরমানের পর তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে। পর্তুগিজ ও ওলন্দাজদের সরিয়ে দিয়ে ইংরেজরাই প্রথমে ভারতের ইউরোপীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। যদি ফ্যাক্টরি বা কারখানা বলতে বর্তমানের উৎপাদন কেন্দ্র বোঝাতো না, এটি ছিল মূলত গুদামঘর, অফিস এবং কর্মকর্তাদের থাকার জায়গা। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।